শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। হুগলিতে টাকা বিলির অভিযোগ তুললেন লকেট চট্টোপাধ্যায়। বলাগড়ে রাত্রে টাকা বিলি হবে, রাতে টাকা বিলি করবে তৃণমূল কংগ্রেস। বিস্ফোরক অভিযোগ হুগলির বিজেপি প্রার্থীর। সারা রাত বলাগড়ে পাহারা দেব মন্তব্য লকেটে। লকেট চট্টোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন শুনবো। আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি আইপ্যাক যেভাবে তৃণমূল দলটাকে শেষ করছে, একমাত্র তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নষ্ট করে তৃণমূল দলটাকে উনি নিজে হাতে উঠিয়ে দিচ্ছেন। আর কাউকে কিছু করতে হবে না। তোলাবাজি, সিন্ডিকেটবাজি, আইপ্যাকের টাকা ছড়ানো এসব করে যাচ্ছে। এই তো সেদিনকে উনি বলেছেন লকেট নাকি টাকা বিলি করছে। আমি তো শুনেছি আজকে বলাগড়ে টাকা বিলি হবে। আজকে বলাগড়ে টাকা বিলি হবে এবং আমি যাব বলাগড়, ঢুকবো আমি গিয়ে কোথায় কত টাকা বিলি করছে দেখবো। মুখে বলছে লকেট চট্টোপাধ্যায় টাকা বিলি করছে পান্ডুয়াতে, আজকে রাত্রিবেলা আইপ্যাক টাকা বিলি করবে। আমি সারা রাত বলাগড়ে ঘুরবো। লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন বলাগড়ে টাকা বিলি করবে তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। হুগলিতে টাকা বিলির অভিযোগ তুললেন লকেট চট্টোপাধ্যায়। বলাগড়ে রাত্রে টাকা বিলি হবে, রাত্রে টাকা বিলি করবে তৃণমূল কংগ্রেস বলছেন লকেট চট্টোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, টাকা বিলির অভিযোগ করছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শুনবো, শুনুন। আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি আইপ্যাক যেভাবে তৃণমূল দলটাকে শেষ করছে, একমাত্র তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নষ্ট করে তৃণমূল দলটাকে উনি নিজে হাতে উঠিয়ে দিচ্ছেন। আর কাউকে কিছু করতে হবে না। তোলাবাজি, সিন্ডিকেটবাজি, আইপ্যাকের টাকা ছড়ানো এসব করে যাচ্ছে। এই তো সেদিনকে উনি বলেছেন লকেট নাকি টাকা বিলি করছে। আমি তো শুনেছি আজকে বলাগড়ে টাকা বিলি হবে। আজকে বলাগড়ে টাকা বিলি হবে এবং আমি যাব বলাগড়, ঢুকবো আমি গিয়ে কোথায় কত টাকা বিলি করছে দেখবো। মুখে বলছে লকেট চট্টোপাধ্যায় টাকা বিলি করছে পান্ডুয়াতে, আজকে রাত্রিবেলা আইপ্যাক টাকা বিলি করবে। আমি সারা রাত বলাগড়ে ঘুরবো। তৃণমূলের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। হুগলিতে টাকা বিলির অভিযোগ করছে লকেট চট্টোপাধ্যায়। বলাগড়ে রাত্রে টাকা বিলি হবে, রাত্রে টাকা বিলি করবে তৃণমূল কংগ্রেস। লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন ভোট কিনতে টাকা বিলির অভিযোগ করছে লকেট চট্টোপাধ্যায়। ভোটের আগের দিন রাত্রে বেলায় টাকা বিলির অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন? আপনারা অভিযোগ করছেন বলাগড়ে টাকা বিলি হবে, টাকা দিয়ে কি ভোট কেনার চেষ্টা হচ্ছে? শুধু বলাগড় নয়, এর আগের 4টি দফা ভোটে বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের লাগানো একটি এজেন্সি এই কাজ করেছে। একটি ছোট ব্যাগের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের নাম করে সেখানে লিফলেটের সঙ্গে টাকা ভরে ভরে তারা বিলি করেছে। বহু ক্ষেত্রে ওই সংস্থাটির কর্মীরা যেমন রয়েছে, তেমনি ভাবে আধা সরকারি কর্মচারী যারা, যেমন আশা কর্মী থেকে শুরু করে 100 দিনের কাজ যারা করেন, যারা শুরু করে এইরকম ধরনের লোকজনকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। সেজন্য হুগলির প্রার্থীর কাছে নির্দিষ্টভাবে নিশ্চয়ই খবর রয়েছে, উনি একটি নির্দিষ্ট এলাকার নাম ধরে বলছেন। তো সেই কারণে আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো যে তারাও যেন স্ট্রিক্ট নজরদারি রাখেন। নির্বাচন কমিশনের রাজ্য স্তরের যিনি এক্সপেন্ডিচার অবজারভার রয়েছেন, স্থানীয়ভাবে যিনি এক্সপেন্ডিচার অবজারভার রয়েছেন, তিনিও যেন পুরো বিষয়টির উপর নজর রাখেন এবং ভোটারদের প্রলোভনের শিকার যাতে না হতে হয়, ভোটারদের প্রলুব্ধ করে যাতে পরের দিন ভোট দিতে যেতে না হয়, তার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে বলে আমাদের বিশ্বাস। বেশ, অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তিনি নির্বাচন কমিশনের উপর বলছেন যে তাদেরকে দেখতে হবে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হচ্ছে লিলুয়ার দিকে। হাওড়ার লিলুয়াতে সেখানে ভোটের প্রচারে সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার, দলীয় প্রার্থী সমর্থনে মেগা রোড শো সুকান্ত মজুমদারের। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়ার লিলুয়াতে সেখানে ভোটের প্রচারে সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার।
আপনি এখানকার প্রাক্তন মেয়র ছিলেন হাওড়ার, কতটা হাতের মুঠোয় চেনা হাওড়ার বাসী? হাতের তেলোর মতো আমি চিনি হাওড়ার বালি থেকে পাঁচলা অব্দি এই অঞ্চলকে। জয় শ্রীরাম। হাওড়ার তালুর মতো চিনি, প্রত্যেকটা অলি গলিকে চিনি, মানুষকে চিনি। আমাদের এখানেতে যে সাংসদ আছেন তিনি হচ্ছেন পরিযায়ী সাংসদ। তিনি মাঝে মাঝে ভোটের সময় জেগে ওঠেন, 4.5 বছর ঘুমিয়ে পড়েন। রতিনদা, আপনি অনেক সময় বলেন যে এখানকার 3 বারের সাংসদ কোনো কাজ করেনি। এক্ষেত্রে আপনার উপস্থিতি, আপনার কাজ নিয়েও কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। আমার কাজের সুযোগ তো এখন সবে পাবো। এখানে তো আমরা তো মেয়র হিসেবে যে কাজ করেছি আপনি তো দেখতে পাচ্ছেন, প্রত্যেক জায়গায় মানুষ এখন আমাদেরকে এইভাবে অভিবাদন জানাচ্ছে। মেয়র হিসেবে আমি যে কাজ করেছিলাম সে কাজের এখনো পর্যন্ত মানুষ হৃদয় রেখে দিয়েছে। আর এই হাওড়া থেকে আমরা বিভিন্নভাবে অনেক সময় দেখেছি অশান্তির খবর উঠে আসে, নানা সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে, তাহলে হাওড়ার কালচার থেকে এই রকমের প্রশ্ন উঠে আসে কেন রতিনদা? আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই একটা সন্ত্রাস কবলিত অঞ্চল। এখানকার যে প্রাক্তন কাউন্সিলর, ওনার একমাত্র কাজ হয়েছে তোলাবাজি করা। আমরা এটা করতে দেবো না, ভেঙে দেবো এটাকে। এক্ষেত্রে হাওড়াবাসীকে কি দেবেন? হাওড়াবাসীকে ইতিমধ্যেই যশস্বী প্রধানমন্ত্রী মেট্রো দিয়েছেন। আমরা চাইবো এর এক্সপ্যানশন। বেলুড় মঠ একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ সেন্টার, যেখানে তো আমরা চাইবো বালিখাল অবধি, ওদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রোর এক্সটেনশন। আমি 100% আশাবাদী, কারণ মানুষ চায় কাজ, মানুষ চায় পরিবর্তন। আপনি মানুষের চোখে মুখে তার ইঙ্গিত স্পষ্ট আপনি দেখতে পাবেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চায় পরিবর্তন। 3 বারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আপনার বিপরীতে দাঁড়িয়েছে, কি কি কাজ করতে পারেননি বলে অভিযোগ করছেন? কিছুই তো করেননি। 4.5 বছর ঘুমিয়ে থাকে, ভোটের আগে 3 মাস জেগে ওঠে। কাজটা হবে কি করে? পরিযায়ী সাংসদ তো। পরিযায়ী সাংসদ বলছেন, কত পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না, তাদেরকে ফিরিয়ে আনবেন? উনি সেটা তার মডেল পরিযায়ী সাংসদ, উনি বাইরেই থাকেন সেখানেতে। অবশ্যই হাওড়ায় পুনরুজ্জীবন হবে, হাওড়ায় সমস্ত মানুষ তারা আবার ফিরে আসবে। হাওড়ায় আমরা দেখলাম যে বারবার অশান্তির খবর উঠে আসে রতিনদা, আমরা দেখেছি প্রচুর মানুষ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই জায়গায় কি অশান্তির জন্যই এই কালচারের শিরোনামে এসছে হাওড়া? আমরা এই অশান্তিটাকে বন্ধ করব। আমরা এখানে যশস্বী প্রধানমন্ত্রীর উন্নয়নের মডেলটাকে স্থাপন করব। এই রকমভাবে বঞ্চনার মডেল এখানে স্থাপন করে যেটা করেছেন, সেই বঞ্চনার মডেলকে আমরা সমস্ত জায়গাকে ভেঙে দিয়ে আবার নতুন করে পুনরুজ্জীবনের মডেল